নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে ট্যাংরা মাছ এনেছি। এটা কি ট্যাংরা আমি জানি না, তোমরা কমেন্ট করে বলো এটা কি ট্যাংরা। ট্যাংরার সাইজগুলো দেখো কত বড় বড়। জানি না এটা হাইব্রিড নাকি, কিন্তু মনে হলো নিয়ে এর জন্য নিয়ে নিলাম। ট্যাংরাটা অনেক দিন আগে এনেছি, আজকে রান্না করব। 4 পিস ট্যাংরা আছে। আর এদিকে কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছি। আমার গলা না খুব খুসখুস করছে, এর জন্য কথা বলতে পারছি না। জানি না কতক্ষণ কথা বলতে পারবো, দেখি, নাহলে ভয়েস ওভার দিতে হবে। চলো তাহলে, তেলটাও গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, রান্না বসাবো। চলো, দেখো তেল গরম হয়ে গেছে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসটা একটু কমিয়ে দিই, কিরমভাবে ফুটবে আমি তাও জানি না। চলো দিয়ে তো দিই। দেখো কি ফোটা ফুটছে, আমার গা হাত পা পুরো ছিটে একাকার হলো। এর জন্য ক্যামেরা অফ করে আমি দৌড় মেরেছি, এত জোরে জোরে ফুটছিল মাছটা। এই জন্য ঢাকা দিয়ে দিয়েছি, তোমাদের দেখাতেও পারিনি ছাড়াতে। আওয়াজটা শোনো শুধু, কেমনভাবে আওয়াজটা হচ্ছে। আজকে আমার সারা গা হাত পা ফোসকা পড়ে গেল, সারা গা হাত পা জ্বালা করছে। ভাজা হোক তারপরে তোমাদের দেখাবো, নালে দেখাতে পারবো না। সারা গা হাত পা দেখো, হাতে ফাতে পুরো ফোসকা পড়ে গেছে, মনে হচ্ছে লাল হয়ে গেছে হাত পা, জ্বলছে হাত আর গাটা, এত জোরে তেলটা ছিটে এসছে মাছটা ছাড়ার সঙ্গে সঙ্গে। মাছগুলো ভাজা হোক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এদিকে দেখো গামছাগুলো সিদ্ধ বসিয়েছি, গামছাগুলো এত নোংরা হয়েছে, তাই জন্য গামছাগুলোকে ফুটাবো। আর এদিকে গ্যাস বন্ধ করে করে আমি মাছ ভাজছি। এই দেখো গ্যাস বন্ধ করে করে মাছ ভাজছি। মাছ ভাজা হয়ে গেছে, এক চোট দুটো মাছ ভাজা হয়ে গেছে। সেটাকে নামাবো বলে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দাঁড়াও নাবিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এইরকম মাছগুলোকে ভেজেছি, বুঝেছ কী অবস্থা। এই দেখো আবার গ্যাস জ্বালিয়েছি, আবার মাছ দিয়ে দিয়েছি। আমি না আর কথা বলতে পারছি না, গলাটার মধ্যে প্রচণ্ড খুসখুস করছে। আমাকে মনে হয় ভয়েস ওভারই দিতে হবে। চলো, এই পর্যন্তই কথা শেষ করলাম, তারপরে আবার ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, টাটা। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই ঝোলের মধ্যে জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর টমেটো আর আলুগুলো ভেজে নিচ্ছি। ভেবেছিলাম তোমাদের সঙ্গে আজকে ভয়েস দিয়ে কথা বলবো, ভয়েস ওভার দেবো না, কিন্তু কী করবো, গলাটা এত খেসখেস করছে যে ভয়েস ওভার দিতেই হলো আমার। এই তারপরে পেঁয়াজ, একটু আদা রসুন আর একটু জিরা আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে এই নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। একটু পাতলাই করব, যেহেতু ট্যাংরা মাছ। বড়ি থাকলে ভালো হতো, বড়ি নেই, আর কি করব, আলু আর টমেটো দিয়েই করি। একটু হালকা করেই ঝোলটা করব। তেলটা না একটু বেশি হয়ে গেছে না গো, মনে তো হচ্ছে তেলটা বেশি হয়ে গেছে। যাই হোক, তেলটা আর কমানো হয়নি, আর কি করা যাবে, তেলটা বেশি হয়ে গেছে। যাই হোক, মশলাটা কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর কত কাজ আছে, এইগুলো শেষ করে আবার অনেক কাজ করতে হবে। এই জলও দিয়ে দিয়েছি, মাছও জলটা ফুটে যাওয়ার পর মাছও দিয়ে দিয়েছি। মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। আর এইদিকে হচ্ছে ওদের চিকু, তারপর বাইরে আমার একটা বাচ্চা আছে, তাদের জন্য খাবার তৈরি হচ্ছে। আর এইদিকে আমি আবার ছেলেকে স্কুলে দিতে যেতে হবে, বললাম না কাজ আছে, সেটাই জন্যই বললাম স্কুলে দিতে যেতে হবে, এই জন্য রেডি হচ্ছি। দেখো সানস্ক্রিন মেখে নিচ্ছি, তারপর ছেলেকেও আমি রেডি হয়ে তারপর ছেলেকেও রেডি করাবো। আমি একটু ইয়ার্কি মেরে নিলাম তোমাদের সঙ্গে। যাই হোক, চলো রেডি হয়ে নিই, তারপর আবার কথা বলছি। আমি যেহেতু সাজতে ভালোবাসি, এর জন্য একটু লিপস্টিক তো পরতেই হয় যেখানেই যাই না কেন। মাঝে মাঝে আবার ভুলেও যাই,
যাই হোক, শীতকালে একটু লিপ বাম দিই আর গরমকালে লিপস্টিক, এটাই আমার সম্বল। আর ভুরুটা আঁকি কেন, ভুরুটা না এই গরমকালে একদম ভুরু উঠে যায়, যার জন্য আমাকে ভুরুটা একটু আঁকতেই হয়। তাহলে চলো ছেলেকেও রেডি করিয়ে নিই, তাহলে দেরি হয়ে যাবে। ও তো আবার একা একা রেডি হতে পারে না, ওকে আমি রেডি করে দিতে হবে, তারপরে রেডি হবে। এটা এখন মোবাইলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছে, এর জন্য আমি দিলাম বকা যে দেরি হয়ে যাচ্ছে, তুই মোবাইলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছে। এইদিকে 11:30 বাজতে চলবে, কত দেরি হয়ে গেছে, তার মধ্যেও মোবাইলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছে। এরপর যখন স্কুলে যখন দেরি হবে তখন আমাকে দোষ দেবে যে তোমার জন্য দেরি হয়ে গেল। এইদিকে নিজে তো হতে পারবে না রেডি, আমাকে তাড়াহুড়ো করে রেডি হয়ে তারপর ওকে রেডি করাই। যাই হোক, চলো ওকে রেডি করে নিই, তারপর বেরাবো। বেরিয়ে আবার বাজার করতে যেতে হবে, ওকে স্কুলে ছেড়ে আবার বাজার করব, বাজার করে তারপরে এসে আবার ঘরের কাজ সারতে হবে। আজকে বহুত কাজ ঘরের। তো চলো ওকে রেডি করে বেরানো যাক। এই দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। এই দেখো কালু আমাদের সঙ্গে যাবে, যত দূর আমরা যাব তত দূর ও যাবে। এই যে রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি ছেলেকে নিয়ে স্কুল থেকে যাব বাজারে। তোমাদের তো বললামই বাজার যাব। এই দেখো কালু, দেখেছো যেখানে যাব আমাদের পিছন পিছন ওকেও যেতে হবে। এই যে বাজার থেকে চলে এসেছি, এসে এই যে মাছ নিয়ে এসেছি আর এই বাজার করে এসেছি। আজকে এনেছি আর মাছটা রান্না করব অন্য একদিন, এর জন্য মাছ নিয়ে এসেছি। আর এই যে অবস্থা দেখেছো রান্নাঘরের যেরকম অবস্থা ঘরের অবস্থা। মাছটাও বাড়ার সময় পাইনি, এখন এসে মাছটাকে বাড়বো। এই যে ট্যাংরা মাছের ঝোল করেছিলাম, সেই মাছ এখন বাড়ছি। বেড়ে তারপর ঘর ফর গুছিয়ে তারপরে যাব স্নান করতে, আবার ঠাকুর দিতে হবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই জন্য ঠাকুরটাও দেবো। আবার কাঁচা ভিজিয়েছি, এই দেখো কত কাঁচা ভিজিয়েছি, সেই কাঁচাগুলো কাচতে হবে। কত কাজ তাহলে বোঝো। এই বাসনগুলো মাজবো, মাছ ধোবো, তারপরে গিয়ে স্নান করবো, ঘর ফর মুছে তারপরে গিয়ে স্নান করবো। সকালবেলা একবার ঘর মুছি, কিন্তু আবার বেলার দিকে যেহেতু আসতে হয় না ঘরগুলো, রান্নাবান্না করি, এর জন্য বেলার দিকেও আবার একটা ঘর মুছে নিই। যাই হোক, চলো মাছটা ধুয়ে নিই, তারপরে স্নান ফান করে ঠাকুর দেবো। এই দেখো স্নান ফান করে ঠাকুর দিতে চলে এসেছি। যেহেতু আজ বৃহস্পতিবার, সেহেতু ঠাকুর দিতে টাইম লাগে, সেহেতু তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছি, ঘর ফরও মুছে নিয়েছি, সব কিছু করে স্নান করতে চলে এসেছি। খিদেও পেয়েছে, আর তার মধ্যে ট্যাংরা মাছ করেছি, আমার প্রিয় মাছ, এর জন্য আরও বেশি খিদে পেয়েছে। এবার ঠাকুর দিতেও তো সময় লাগবে, আজ বৃহস্পতিবার, ঘট পাতবো, পাঁচালি পরবো। আমি না সন্ধ্যাবেলা পাঁচালিটা পড়ার সময় পাই না, যেহেতু ছেলেকে নিয়ে বেরাতে হয় স্কুল, এই কোচিং যেতে হয়, এর জন্য আমি সকালবেলাই পাঁচালিটা পরে রাখি। আর এত উঁচু না আমার সিংহাসনটা, টুলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দিতে হয়, তোমরা সবাই জানো, তাই জন্য খুব অসুবিধা হয়। এর জন্য এই দুপুরবেলায় যখন ঠাকুরটা দিই তখনই পাঁচালিটা পরে নিই। আর আরেকটা কথা, আমার ভিডিওগুলো মনে হবে তোমাদের একঘেয়ে, আমি ঘরের মধ্যে ভিডিওটা সবসময় শ্যুট করছি, কিন্তু কিছু করার নেই, আমি তো হাউস ওয়াইফ, আমি তো বাইরে বেশি বেরাই না, আমি ওই ছেলেকে নিয়ে বেরাই আর কোচিং যাই, স্কুল যাই, এই হচ্ছে আমার বেরানো। তাই কি করব বলো, আমার ভিডিওটা
এইটুখানি মধ্যেই আবদ্ধ। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা দেখবে, আর না ভালো লাগলে আর কী করবো বলো, কিছু করার নেই। আমি তো তোমাদের জন্যই কষ্ট করে ভিডিও করছি, ভিডিও বানাচ্ছি। তোমরা এত পছন্দ করো, তোমরা কমেন্ট করো দিদি খুব সুন্দর হয়েছে, এর জন্য ভিডিওগুলো করি। যাই হোক, আর কি বলবো, এই তো আমার লাইফ। যদি আমার এই লাইফের এই অংশটুকু তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখবে, তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, তাহলেই আমার ভালো লাগবে। আর কি করব। এই তো কথা বলতে বলতে দেখো কত কাজও হয়ে গেল, ঠাকুরটা সাজানো গুছানো সব কিছু হয়েও গেল তোমাদের সঙ্গে বক বক করতে করতে। তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালোও লাগে। মনের কথা কাকে আর বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের সঙ্গেই বলি, এর জন্য ভিডিওগুলো করা। ভাবি যে কাকে আর বলবো, একা একা থাকি বাড়িটার মধ্যে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলে মনের কথা ভালো লাগে। সুখ দুঃখ সবই। আগে অনেকেই ছিল আমাদের বাড়িতে, কিন্তু এখন আর কেউ নেই। আমার ননদ নন্দাই তারাও আর নেই, আমার শ্বশুরও মারা গেছেন, এর জন্য কাউকেই আর মনের কথা বলতে পারি না। আর ননদ নন্দাইও আমার মারা গেছেন, তাও লকডাউনের সময়। এর জন্য তারা থাকলেও আমার কোনো অসুবিধা হতো না, কিন্তু এখন তারা নেই, আর কি করব। এর জন্য আমার খুবই অসুবিধা হয়, আমি একা একা থাকি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরাও যদি একটু সাপোর্ট করো তাহলে আমারও খুব ভালো লাগে। তাই চলো ঠাকুরটা দিয়ে নিই। আজকে অনেক বক বক হয়ে গেল, অনেক মনের কথাই তোমাদের বলে ফেলেছি, আর কী করব। ঠিক আছে, চলো ঠাকুরটা দিয়ে আবার কথা বলছি। এই দেখো ঠাকুর দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। এই দেখো মা লক্ষ্মীকে সাজিয়েছি, এই যে ঠাকুর দিয়েছি, সবাইকে সাজিয়ে ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। দেখো কি ভাল লাগছে না সিংহাসনটা, বৃহস্পতিবার সত্যিই খুব ভাল লাগে। চলো ঠাকুর দেওয়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নিই। যে খাওয়া দাওয়া কর, তরমুজ নিয়ে বসেছি, বললাম না তরমুজ কিনেছি। তা চলো ভিডিওটা এই পর্যন্তই আজকে শেষ করলাম। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। যদি ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল ঘন্টিটা টিপে দেবে। তা চলো আজকের মতো টাটা, এই পর্যন্তই, টাটা।